আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পূর্বে দেখেছিলাম ইফেক্ট কন্ট্রোল থেকে মোশন, অপাসিটি এই ২ টার মাধ্যমে কিভাবে করে কাজ করতে হয়। আজ আমরা দেখব অ্যানিমেশন। আমরা যখন কোনো একটা অ্যানিমেশন তৈরি করি, অ্যানিমেশন তৈরি করার জন্য কিফ্রেম ব্যবহার করতে হয়। আর সেই কিফ্রেমগুলো মোশন, অপাসিটি আরও বিভিন্ন ইফেক্ট যেগুলো আমরা নিয়ে থাকি সেখানে এপ্লাই করি। তাহলে চলুন শুরু করা যাক। ধরেন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আরও কিছু ইনফরমেশন দরকার। সেই ইনফরমেশনগুলো আমরা যখন বলতেছি সেটা ধাপে ধাপে আসতেছে। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই আপনি ভিডিওটা এখানে নেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা ফুটবল খেলতেছে এমন একটা ভিডিও নিলাম। এইখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজের সাইজটা অনেক বড়, সাইজটা কিছুটা কমিয়ে দিই। ইমেজটা প্রথমে বাহিরে থাকবে, ডান পাশে অথবা বাম পাশে। প্রথম বাহিরে থাকবে, বাহির থেকে এরপর ভিতরে চলে আসবে। আমরা এখানে পজিশনটা আসি, পজিশন এটা বাহিরে নিয়ে আসি। প্রথম ইমেজটা বাহিরে থাকবে এখানে। এরপর আমরা এখান থেকে পজিশনের উপর টগল অ্যানিমেশন, এখানে দেখেন যে ঘড়ির চিহ্নটা আছে টগল অ্যানিমেশন, এটা অন করে দিতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যদি এই ঘড়িটা অন না থাকে, টগল অ্যানিমেশনটা যদি অন না থাকে তবে সেক্ষেত্রে অ্যানিমেশন হবে না। আমরা এখানে বাহিরে আসি, বাহিরে এসে এখানে প্লে করি। দেখেন এখানে শুধুমাত্র ফুটবল খেলতেছে এই ভিডিওটা প্লে হচ্ছে। আমাদের এখানে যে ইমেজটা নিয়েছিলাম সেটা দেখাই যাচ্ছে না। এখানে আসবো, এখানে আসার পর আমরা এখানে পজিশনটা অন করে দেব। পজিশন অন করার সাথে সাথে দেখেন এখানে একটা পয়েন্ট আসছে, এটাই হচ্ছে কি ফ্রেম। একটু এখানে যাই, এখানে আসার পর আমরা এখান থেকে পজিশনটা সেট করব। ওকে, এখন যদি আমরা প্লে করি, দেখেন এটা ধীরে চলে আসতেছে। এইখানে যে কি ফ্রেমগুলো যত দূরে থাকবে তত স্লোলি অ্যানিমেশনটা হবে, যত কাছে থাকবে তত ফাস্ট অ্যানিমেশন হবে। আমরা যদি এটাকে একেবারে দূরে নিয়ে আসি, এবার প্লে করি, দেখেন অনেকটা স্লোলি আসতেছে। আবার যদি এটা একেবারে কাছে নিয়ে আসি, এবার দেখবেন অনেকটা ফাস্ট আসবে। তাহলে বুঝতে পারছেন কি ফ্রেম যত কাছে থাকবে তত ফাস্ট, আর যত দূরে থাকবে তত স্লো হবে। এইখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন আমাদের ইমেজটা হঠাৎ করে চলে আসতেছে। এটাকে স্মুথ করার জন্য আমরা কি ফ্রেমের উপরে ক্লিক করব, ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। এরপর এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন, কাট, কপি, ক্লিয়ার, সিলেক্ট অল, টেম্পোরার ইন্টারপোলেশন। এর মধ্যে আবার বেশ কিছু অপশন রয়েছে, লিনিয়ার, ব্লিচ, অটো ব্লিচ। বর্তমানে লিনিয়ার অবস্থায় আছে। আমরা এখান থেকে ইজ ইন করে দেব। ইজ ইন করে দিলে দেখেন এখানে আইকনটা পরিবর্তন হয়ে গিয়েছে। এটাতে আসবো, এখানে ক্লিক করে ইজ আউট করে দেব। এখন যদি প্লে করি, দেখেন অনেকটা স্মুথলি আকারে আসবে। এখানে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের পাতটা দেখাচ্ছে। পাতটাকে দেখার জন্য একটু জুম করি। পাতের এখানে যে অপশনগুলো আছে আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। এটা যদি নিচের দিকে নিয়ে আসি, প্রথমে এটা স্লো হবে, স্লো থেকে ফাস্ট হবে। প্রথমে স্লোলি আসবে, এরপর ফাস্ট। আমরা যদি এইখানে প্রথমে আমরা করব ইজ আউট। ইজ আউট করলে এটা কিছুটা স্লো। এখানে আসি, এখানে করব ইজ ইন। এরপর আমরা এখান থেকে স্লো ফাস্ট করতে পারবো। প্রথম দিকে ধরেন একেবারে স্লো থাকবে, শেষে গিয়ে ফাস্ট। ওকে, এবার যদি প্লে করি, স্লো, লক্ষ্য করেন এটা স্লো ছিল, স্লো থেকে হঠাৎ করে ফাস্ট। আবার একইভাবে যদি এখানে আসি, এটা প্রথমে আমরা ফাস্টে রাখবো, ফাস্ট, এরপর হচ্ছে স্লো। লক্ষ্য করবেন এটা প্রথমে ফাস্ট চলে আসবে, এরপর স্লো হয়ে যাবে, ফাস্ট, এরপর আস্তে করে স্লো হয়ে গিয়েছে। এভাবে করে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমরা যে কি ফ্রেমের উপর পাথগুলো পরিবর্তন করতে চাই, এখানে অ্যারোতে আসবো, অ্যারোতে আসার পর আপনি এখানে পাথগুলো দেখতে পাবেন।
রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর টেম্পোরাল ইন্টারপোলেশনে আসবেন। এইখান থেকে লিনিয়ার ব্লিজ, অটো ব্লিজ, ইজ ইন ইজ আউট এগুলো অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে সেগুলো দেখতে পাবেন। আপনি যখন এগুলো অ্যাপ্লাই করবেন তখন এখানে আমাদের আইকনগুলো পরিবর্তন হয়ে যাবে। আমরা এটাকে সহজভাবে বোঝার জন্য এটা ডিলিট করে দিই। এইখান থেকে একটা কালার ম্যাট নিই। আমি এর আগে দেখিয়েছিলাম কালার ম্যাট কীভাবে নেবেন। কালার ম্যাট নেওয়ার জন্য এখানে আসবেন, নিউ আইটেম, নিউ আইটেমে ক্লিক করার পর এখান থেকে কালার ম্যাট, কালার ম্যাটে আসার পর আপনি এখানে থেকে আপনার যে ভিডিওর উইথ এবং হোয়াইট এগুলো এখানে শো করবে। এখান থেকে ওকে, ওকে দেওয়ার পর আপনার এখান থেকে কালার পছন্দ করবেন। কালার নেওয়ার পর এখান থেকে ওকে, ওকে করার পর এখানে আপনি নাম দিতে পারেন। আপনি যে কালার ম্যাটটা নিচ্ছেন সেটার নাম এখানে দিয়ে দিবেন। আমরা এখানে একটা কালার ম্যাট নিলাম, এখানে একটা ফুটবলের ইমেজ নিয়েছি, সেটা এখানে নিয়ে আসবো। এটা অনেকটা বড়, আমরা এটাকে ছোট করি। এখন আমরা এটাকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য ফুটবলের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে এটা চলে আসবে। এখান থেকে আমরা মুভ করলে আমাদের এইখানের পজিশনটা পরিবর্তন হয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড দিয়ে আসি, এইখান থেকে আপনি এগুলো পরিবর্তন করবেন। এগুলো পরিবর্তন করলেও আমাদের পজিশন পরিবর্তন হবে। এরপর আমরা এখান থেকে আমাদের টগল অ্যানিমেশন অন করব। অন করে আপনি যেখান থেকে যেখানে অ্যানিমেশন করতে চাচ্ছেন, ধরুন আমাদের ফুটবলটা প্রথমে উপরে ছিল, এরপর আমরা এখানে আসি, এখানে আসার পর আমাদের ফুটবলটা নিচে চলে আসবে, এখানে নিচে চলে আসবে। এবার আমরা প্লে করি। প্লে করার পর দেখেন ডিফল্টভাবে যে অবস্থায় আছে এটা ওই অবস্থায় এখানে আসতেছে। এইখানে যদি অ্যারোতে ক্লিক করি, এটা দেখেন ডিফল্ট অবস্থায়, এখান থেকে পুরোটা দেখেন স্ট্রেট লাইন সোজা। প্লে প্লে করলাম, দেখেন সোজা যাচ্ছে। আমরা এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের পাথগুলো শো করতেছে। আমরা যদি এটাকে উপরের দিকে নিয়ে আসি, প্রথম দিকে এটা ফাস্ট থাকবে। এখন দেখেন ফাস্ট হয়ে স্লো হচ্ছে। আবার লক্ষ্য করেন, প্রথমে তো ফাস্ট হয়ে তারপর স্লো। আমরা যদি এইখানে আসি তাহলে প্রথমে এটা ফাস্ট হবে, মাঝখানে গিয়ে স্লো হবে, আবার ফাস্ট হবে। ফাস্ট দেখেন, মাঝখানে স্লো, আবার ফাস্ট। এটাকে এইভাবে করি, প্রথম দিকে বেশি ফাস্ট থাকবে, কিছুটা স্লো, তারপর আবার ফাস্ট। প্লে, এখানে দেখেন ফাস্ট, কিছুটা স্লো, আবার ফাস্ট। এইখানে যদি পাতগুলো দিকে লক্ষ্য করেন, এখানে দেখেন অনেক দূরে দূরে এটা হচ্ছে অনেকটা ফাস্ট, আর এখানে অনেক কাছে কাছে এটা হচ্ছে অনেকটা স্লো, আবার এখানে ফাস্ট। এভাবেও করতে পারেন, অথবা দুইটাকে একসাথে মার্ক করবেন। মার্ক করে এখানে রাইট ক্লিক করার পর এখান থেকে ইজ ইন ইজ আউট দিতে পারেন। আমরা এটাকে করি, এটাকে করব ইজ আউট, আর এটাকে করব ইজ ইন। এখন যদি প্লে করি, প্রথমে থাকবে কিছুটা স্লো, মাঝখানে গিয়ে ফাস্ট হবে, আবার স্লো। আপনি যদি প্রথম দিকে ফাস্ট চান তাহলে এটাকে এদিকে টেনে দেন। সরি, আমরা শেষেরটাকে এদিকে টেনে দেব। এখন দেখেন প্রথমে কিছুটা ফাস্ট থাকবে, এরপর স্লো। আশা করি কি ফ্রেম কীভাবে করে ব্যবহার করবেন, কীভাবে করে অ্যানিমেশন করবেন সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কীভাবে করে জুম অ্যানিমেশন করবেন। আমরা এই দুইটাকে ডিলিট করে দিই, কালার ম্যাট এবং ফুটবল এই দুইটাকে। জুম করার জন্য আমাদের ধরেন এই ভিডিওটা, আমরা এটা প্লে করি। প্লে করার পর এখানে আসতেছি, এখানে দেখেন গোলকিপার বল ঠেকানোর চেষ্টা করতেছে, এটা আমরা জুম করব। জুম করার জন্য আমরা এখানে আসি, কিকের আগে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে পজিশন এবং স্কেল দুইটাই নিতে হবে। স্কেলের মাধ্যমে আমরা জুম করব, পজিশনের মাধ্যমে আমরা এটা সমান করব। আমরা পজিশন অনুযায়ী সেটাকে সেট করব। তাহলে আমরা এখান থেকে স্কেল এবং পজিশন দুইটা কি ফ্রেম নিলাম। এরপর আমরা এখান থেকে
10 ফ্রেম পিছনে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10 ফ্রেম পিছনে আসলো। আসার পর আমরা এখানে ক্লিক করে এইখানে দেখেন 2টা কি ফ্রেম নিয়েছি। এখন যদি প্লে করি এটা নরমালি থাকবে। আমরা এখানে কোনো অ্যানিমেশন ব্যবহার করিনি। অ্যারোতে আসি। অ্যারোতে আসার পর আমরা এটাকে কিছুটা জুম করলাম 195। আমরা যদি আবার দেখি এখানে দেখেন 100%, এখান থেকে দেখেন হঠাৎ করে জুম হয়ে 195। এবার আমরা এটা সেট করার জন্য আমরা এখানে আসি এই বরাবর রাখবো। ওকে, এবার প্লে করি। এটাকে স্মুথ করার জন্য আমরা এটাকে মার্ক করে এখান থেকে ইজ ইন ইজ আউট ব্যবহার করব। এবার যদি প্লে করি দেখেন এভাবে করে খুব সহজে আমরা জুম অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। আমরা যদি এখানে আসি, এখানে দেখেন এফএক্স যেটা আছে, এফএক্স এর উপর যদি ক্লিক করি এটাও বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ আছে। আমরা যদি এখন প্লে করি দেখেন এটা নর্মাল অবস্থায়। এখন যদি এফএক্সটা অন করে দিই এটা হচ্ছে যে অ্যানিমেশন করার পরের অবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে জুম অ্যানিমেশন তৈরি করবেন। এভাবে করে খুব সহজে আপনারা জুম অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এরপর আসি কিভাবে করে আপনারা রোটেট অ্যানিমেশন করবেন। রোটেট অ্যানিমেশন করার জন্য আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসি এখানে। এটা সাইজটা ছোট করি। সাইজটা ছোট করার পর ধরুন আমরা এইখানে আসি। এখানে আসার পর রোটেশনের উপরে এখানে একটা কি ফ্রেম নিলাম। এরপর এখানে আসি। এখানে আসার পর এখানে আরেকটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নিয়ে এখানে আমরা 360 ডিগ্রি এটাকে রোটেট করব। ওকে, এখন যদি আমরা প্লে করি এটাকে দেখেন এইভাবে করে আপনারা রোটেট অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। আমরা যখন 360 ডিগ্রি দিচ্ছি তখন দেখেন এখানে 1 চলে আসছে। আপনি এখান থেকে এটাকে যদি আরো বাড়িয়ে নিতে চান 1 এর উপর আপনারা ক্লিক করেন। 360 ডিগ্রি হওয়ার পর এটা 2 হয়ে যাবে। আমরা এটা 5 বার করলাম। এখন দেখেন এটা অনেক দ্রুত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে রোটেট অ্যানিমেশন করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যেমন এইটা ডিলিট করি। ডিলিট করার পর ধরুন আমরা এখানে অ্যানিমেশন করব। কি ফ্রেম আমরা এখানে অ্যাড করলাম। আমরা এখানে এসে অ্যাড করলাম। আবার এখানে এসে অ্যাড করলাম। অ্যাড করার পর এর পরবর্তীতে আমরা এগুলো পরিবর্তন করতে পারবো। এখানে দেখেন 2টা আইকন রয়েছে। নেক্সট এবং প্রিভিয়াস 2টা আইকন রয়েছে। আমরা এখান থেকে নেক্সট প্রিভিয়াসে ক্লিক করে নেক্সট অথবা প্রিভিয়াসে আসতে পারবো। ধরুন আমি প্রথমে আমার কি ফ্রেমগুলো সেট করলাম। কোথায় আমি কি ফ্রেম ব্যবহার করব। এইখানে আমার 100, এইখানে আমার নর্মাল। আমি এখানে আসি, এখানে 360 ডিগ্রি এটা ঘুরতেছে। আবার এইখানে আসি। এইখানে আসার পর ধরেন আমি এখানে এটা অনেক করব। আমি এখানে 5 টাইম নিলাম। এখন যদি আমি প্লে করি এখানে দেখেন নর্মাল অবস্থা থেকে এটা শুধুমাত্র একবার ঘুরতেছে, এখানে অনেক বেশি ঘুরতেছে। এভাবে করে করতে পারি। অথবা আপনি প্রথমে এখানে আসেন। এখানে এসে আমাদের কি ফ্রেমটা অ্যাড করলাম। এইখানে আসার পর আমরা এখানে ক্লিক না করে সরাসরি আমরা যদি এখানে ভ্যালু পরিবর্তন করি 360 ডিগ্রি, তাহলে এখানে দেখেন অটোমেটিক কি ফ্রেম চলে আসছে। আবার যদি এইখানে আসি, এইখানে আসার পর আমি যদি এটাকে 5 বার নিয়ে আসি অথবা 7 বারে নিয়ে আসলাম, এখানে দেখেন অটো কি ফ্রেম বসে গিয়েছে। আমরা এবার প্রথম আসি, এবার প্লে করি। আশা করি এই জিনিসটা বুঝেছেন কিভাবে করে কি ফ্রেম অ্যাড করবেন। কি ফ্রেম অ্যাড আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি কোথায় ব্যবহার করতেছেন সেটা প্রথমে মার্ক করে ফেলবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেখানে পরিবর্তন করতে যাচ্ছেন সেখানে গিয়ে ভ্যালু পরিবর্তন করলে আপনার এখানে যদি আইকনটা অন থাকে, টগল আইকনটা অন থাকে, সেক্ষেত্রে অটোমেটিক কি ফ্রেম বসে যাবে। আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা ভিডিওতে দেখি ভিডিও সম্পর্কে তার টাইটেল আসতেছে অথবা যে উপস্থাপন করতেছে তার নামটা আসতেছে। সেই জিনিসটা কিভাবে নেবেন।
সেই জিনিসটা নেওয়ার জন্য আমরা এখানে টাইপ টুলে চলে আসি। টাইপ টুলে চলে আসার পরে আমরা এখানে টাইপ করি। আমরা এটা টাইপ করে নিলাম, টাইপ করে এখানে নিয়ে আসলাম। টেক্সটের গ্রাফিক্সটা চলে আসছে। এখানে আসার পর আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। যেমন বর্তমানে আমার টেক্সটটি আছে 205। আমি এখান থেকে বড় ছোট করে নিতে পারবো ফন্টের সাইজ। এরপর এটা বোল্ড অবস্থায় আছে, এইখান থেকে এটা সবগুলো বড় হাতের ক্যাপিটালাইজ। বর্তমানে এটা ক্যাপিটালাইজ অবস্থায় আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি নর্মালি যেভাবে লিখতেছেন সেটা এখানে চলে আসবে। এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি। এখন আমরা দেখব এটাতে কীভাবে করে অ্যানিমেশন তৈরি করবেন। অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা এখানে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে এখান থেকে চলে আসবো ইফেক্ট। ইফেক্ট আসার পর আমরা এখানে ক্রপ লিখে সার্চ করব। ভিডিও ইফেক্ট ট্রান্সফর্মের মধ্যে ক্রপস পেয়ে যাবেন। আমরা এটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার সাথে সাথে এখানে দেখেন ক্রপস ইফেক্টটা চলে আসছে। এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমার চারপাশে এটা শো করতেছে। এখন আমরা এখানে অ্যানিমেশন তৈরি করব। আপনি যদি এখানে দেখেন লেফট, টপ, রাইট, বটম সবগুলো 0% আছে। আমরা চাচ্ছি এটা ডান দিক থেকে অ্যানিমেশনটা হবে। তাহলে এখানে রাইটে আসবো। রাইটে প্রথমে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এখানে আসি। এইখানে আসার পর আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে এখানে ক্লিক করলে, আরেকটা হচ্ছে এখানে ভ্যালু পরিবর্তন করলে। আমরা যদি এখানে 100% নিই, এখন দেখেন এখানে কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি প্লে করি, প্রথমে এটা দেখাচ্ছে, এরপর হাইট হয়ে যাচ্ছে। 100% এটা চলে যাচ্ছে। আমাদের কি ফ্রেমের ভ্যালুগুলো একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আমরা এখানে আসি, প্রথমটাতে আসি। প্রথমে থাকবে আমাদের 100%। আমরা এখানে 100% দিলাম। নেক্সটে আসি। নেক্সট হবে এখানে আমাদের 0%। এইবারে যদি আমরা প্লে করি, দেখেন খুব সহজে অ্যানিমেশনটা হচ্ছে। এটা আমরা দেখলাম। এইখান থেকে আবার কি ফ্রেম অ্যাড করলাম। কি ফ্রেম অ্যাড করার পর এখানে 0%। এইখানে আসার পর 100% হয়ে যাবে। 100%। এখন আমরা প্লে করি, এটা দেখাচ্ছে। এরপর আবার ধাপে ধাপে চলে যাবে। এইভাবে করে আপনারা খুব সহজে টেক্সট দিয়ে অ্যানিমেশন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে অ্যানিমেশন তৈরি করবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।